বিলাসীপাড়া কেন্দ্রে অগপ প্রার্থিত্ব প্রসঙ্গে দলের অভ্যন্তরে অসন্তোষ। স্থানীয় ঝানু রাজনৈতিক প্রাক্তন বিধায়ক প্রশান্ত কুমার বড়ুয়া টিকিট পাচ্ছেন না বলে খবরে তীব্র ক্ষোভ জেলা অগপর। অভিযোগ, কেন্দ্রীয় নেতৃত্ব অন্য দলের কাউকে বিলাসীপাড়ায় প্রার্থী করার প্রস্তুতি চালাচ্ছে। এ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল ধুবড়ী জেলা সমিতি। অন্য দল থেকে প্রার্থী এনে বিলাসীপাড়ায় অগপ প্রার্থী করার প্রচেষ্টা চলছে বলে অভিযোগ। এ নিয়ে অগপর ধুবড়ী জেলা সমিতি জানিয়েছে, অন্য দলের নেতাকে প্রার্থী করা নিয়ে আপত্তি তুলেছে বিলাসীপাড়া জনসাধারণ। কোনোভাবেই এটা মেনে নেবেন না বিলাসীপাড়ার মানুষ। এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়ে দেন অগপ জেলা সভাপতি বিশ্বজিৎ কলিতা। আমি বিশেষ সূত্রে জানিব পাৰিছো যে অসম গণ পৰিষদ দলৰ পৰা আন দলৰ পৰা প্ৰাৰ্থী আনি ইয়াত দিয়াৰ এটা কুচকাৱাজ চলি আছে, যেটো এই সমষ্টিৰ ৰাইজে তীব্ৰ আপত্তি কৰিছে। যিকোনো মূল্যৰ বিনিময়ত তেওঁলোকে আমাক নিৰ্দেশ দিছে, আমাক দাবী জনাইছে এই কাম যাতে বিলাসীপাড়া সমষ্টিত নহয়, যাৰ কাৰণে দলীয় নেতৃত্বৰ ওচৰত মই আহ্বান জনাইছো। বিলাসীপাড়ার প্রাক্তন অগপ বিধায়ক প্রশান্ত কুমার বড়ুয়া বলেন, অন্য দলের কাউকে অগপর হাতির প্রতীকে প্রার্থী করা নিয়ে আপত্তি নেই, তবে সেই প্রার্থীকে জয়ী হতেই হবে। আর নির্বাচনে সেই প্রার্থী পরাজিত হলে বিলাসীপাড়া কেন্দ্রীয় মানুষের কাছে জবাবদিহি করতে হবে। কি বলেছেন প্রশান্ত কুমার বড়ুয়া, শুনে নেওয়া যাক। বেলেগ দলৰ প্ৰাৰ্থীক অসম গণ পৰিষদৰ চিম্বল, তাৰমানে হাতীৰ চিম্বলত যদি ইয়াত ইলেকশ্যন কৰাৰ কাৰণে যো-জা কৰে, আমাৰ কোনো আপত্তি নাথাকিব। কিন্তু কথাটো হ'ল, যদি জিকে তেওঁলোকে ক্ৰেডিট লওক যে আমাৰ কাৰণে কিনিছে, আৰু যদি হাৰে তেওঁলোকে 10 নং বিলাসীপাড়া সমষ্টিৰ ৰাইজৰ ওচৰত জবাবদিহি হ'ব লাগিব, দিব লাগিব যে কিয় প্রার্থী আমি জিকাব নোৱাৰিম। জেলা নেতৃত্বের মতামতকে উপেক্ষা করেই কি নিজেদের ইচ্ছা মতো এগোবে অগপ? এ নিয়ে প্রশ্ন উঠছে সঙ্গত কারণেই। শেষ পর্যন্ত অগপ কাকে টিকিট দেয় সেটাই হবে দেখার। বিলাসীপাড়া থেকে অবিনাশ শীলের রিপোর্ট, NKTV বাংলা।